তুমি কিছু বলবে? আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো, সবকিছুর জন্য আই এম রিয়েলি সো সরি। না, সব দোষ আমারই। তুমি তো আমাকে জোর করোনি। আমি তো নিজের ইচ্ছেই ব্যবসাটা শুরু করেছিলাম। আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা না বলো। এসব তুমি সব কি বলছো? আমি তো বললামই আমি সবকিছু আবার আগের মতো তৈরি করে ফেলবো, কোনো সমস্যা নেই, আমি পারবো। প্লিজ সম্রাট, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। কাইন্ডলি তুমি আমাকে আর বিরক্ত করবে না। দাঁড়াও। Longer passages require a different approach. You read a long passage. দাঁড়িয়েছো কেন, কিছু বলবে? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, শুরু করলাম। যেভাবে হোক আমাকে সামনের বার পাস করতেই হবে, তাহলে আর কেউ একই বাসায় থেকে আমাকে আর ইগনোর করতে পারবে না। ভালো বুদ্ধি। তুমি কি জানো আমি কত ভালো স্টুডেন্ট? হ্যাঁ, কত ভালো পড়াশোনা করতে পারি, কত মেধাবী আমি। আমি শুধু আলসামি করে পড়াশোনা করি আর ফেল করি। তাহলে আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার সামনে কোনো স্টুডেন্ট পাত্তা পাবে না, কেউ টিকতেই পারবে না। তাই নাকি? হ্যাঁ, ভালো ডিসিশন। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। তা তো করবই। আচ্ছা, পড়াশোনা করলে তুমি আমার সঙ্গে কথা বলবে নাকি এখন আমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে? কি ব্যাপার, কিছু বলছো না যে? কিছু বলো। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ঠিক মতো পড়াশোনা করলে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়ারও সুযোগ আছে। কি বলছো, সত্যি? না, মিথ্যা। তাহলে কি রেডি থেকো, বিকালে একসঙ্গে পার্কে ঘুরতে যাব। তুমি কিন্তু ছেলে হিসেবে খারাপ, শুধু মাথায় একটু শয়তানি বুদ্ধি বেশি। আর আমি বললাম তুমি ভালো হয়ে গেছি। কয়দিনের জন্য? যতদিন একসঙ্গে থাকা যায়। কয়দিন আগে তো আমাকে বিয়ে করার টেনশনে রাতে ঘুম হতো না, এখন আবার কিসের টেনশন শুনি? আর ওই টেনশন করতে করতে তো কখন যে মাথার ভিতর তুমি ঢুকে গেছো টেরি পাই। এখন তো সারাক্ষণ তোমার কথাই মাথায় ঘুরতে। না, একদম অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, এখন শুধু পড়াশোনা। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? না তা ঠিক, পড়াশোনা করতে হবে, তবে এরকম মাঝে মধ্যে পার্কে ঘুরতে আসলে কিন্তু খারাপ লাগে।